আজকালকার যুগে দাঁড়িয়ে তো মানুষেরাই আলাদা থাকতে পছন্দ করছি। আর এদিকে দেখো দুটো ঘুঘু কি সুন্দর একসঙ্গে বসে আছে। আমি এই ছাদে যখনই আসি না কেন এই দুটো ঘুঘু কিন্তু দেখতেই পাবো। মানে অনেক ঘুঘু আছে এখানে, একটু পরে দেখবে তোমরা আরেকটা ঘুঘু চলে এসছে। আর সকালে আমি যে জামাগুলো মেলে দিয়ে গিয়েছিলাম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ, সেগুলো তুলে আর কিছু এখন ধুয়ে নিয়ে এসেছি, সেগুলোকে দিয়ে দিয়েছি। আর এই যে জামাটা দেখছো এটা কিন্তু মাম্মা ওই হাতে গোনা 2-1 দিন পরেছে। আর এই জামাটা পরে কিন্তু কয়েকদিন আগে দেশ রঙ্গিলা গানটি ডান্স করেছিল। তো জামাটা তো ঘরেই ছিল, ভাবলাম আজকে একটু জল দিয়ে ধুয়ে দিই, কারণ অনেক গরম ছিল, ঘেমেও গিয়েছিল। আজকে আমাদের একটি খুব ভুল কাজ হয়ে গেছে, সেটা কি কাজ একটু পরে তোমাদেরকে বলছি। আর আজকে তো প্রচণ্ড গরম ছিল, এর জন্য এই গাছগুলো কেমন যেন হয়ে যায়। আর আমি যখনই সময় পাই এসে কিন্তু গাছগুলোতে জল দিয়ে দিই, কারণ জলটা একটু টেনে এনে দিতে হয়, এর জন্য অনেকে দিতেও যায় না। কিন্তু কি আর করা যাবে, আমার তো গাছ খুবই ভালো লাগে। আর আমাদের রুমটাতে আমাদের আগে যে ছিল সেই নাকি এই গাছগুলোকে বসিয়েছে, আর এই কার্টুনগুলোকে এনেছিল। আর মাটিগুলো যেহেতু অনেক নিচ থেকে আনতে হয়, তাই আর বেশি মাটি আনা যায় না। আর আজকে আমি ভাবলাম একটা কুমড়োর ডোকা কেটে দিই আর একটা কুমড়োর ডোকা রেখে দিই, তাহলে হয়তো গাছটা ভালো হবে। আর আমাদের এই টবটাতে তো একদমই কম মাটি, আর এখানে একটি লেবু গাছও আছে, সেখানে আমি তো কুমড়োর চারায় বসিয়েছিলাম। আর ভুল করে জানো তো, আমি যেই ডোকাটা রাখতে চেয়েছিলাম মানে ভালো ছিল, সেই ডোকাটাকেই কেটে ফেলেছি। আমার যে কতটা কষ্ট হয়েছে, কি আর করা যাবে। দেখো কতগুলো ডোকা নিয়ে নিয়েছি, এবার ঘরে চলে যাচ্ছি। আর এসেই দেখি মামাম এখানে পড়াশোনা শুরু করে দিয়েছে। আমি তো দেখি অবাক হয়ে গেছি। ওর পাপা সেন্সাসের কাজ করছিল আর ওকেও সামনে বসিয়ে দিয়েছে একটি বই আর পেন্সিল দিয়ে। আর দেখো কত সুন্দর করে পেন্সিলটা ধরতে শিখেছে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছ বিকেলে? তুমি দুষ্টু করবে? ঠিক আছে, তুমি দুষ্টু করে না, ঠিক আছে? সাবধানে যেও। টাটা টাটা, বাই বাই। বলে ঠিক আছে, তাহলে টাটা। এবার আমি বাড়িতে বসে বসে একা কি করব, আমি কি বসে থাকবো না, আমাকে তো কাজ করতেই হবে। দেখলাম ঘরে এই এক চেয়ার জামা কাপড় জমানো আছে, এগুলোকে অনেক ম্যাজিক করে করে চেঞ্জ করার চেষ্টা করলাম। আমি ভিডিওতে দেখেছি অনেকে চুটকি মেরেও কিন্তু পুরো জামা কাপড় ভাঁজ করে ফেলে, তো আমিও ট্রাই করেছি, একদমই হয়নি। তারপর আর কি আর করা যাবে, নিজেই ভাঁজ করতে বসে গেছি। আর দেখছো তো কত স্পিডে ভাঁজ করছি। এইভাবে যদি কারো হাত চলতো তাহলে আর মেশিনের প্রয়োজন হতো না। আর এবার কিন্তু আমি ফাইনালি জিতে গেছি। দেখো আমার সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। একদমই না, এর পেছনে অনেক খাটনি আছে। দেখো আবার বউ সাজছিলাম কি না, ন্যাড়া তো একবারই বেলতলা যায়, আবার বউ সাজবো, এত কাজ। আর দেখো জামা কাপড়গুলো কিন্তু সব আমার ভাঁজ করা হয়ে গেল, চেয়ারটা সুন্দর করে গোছানো হয়ে গেল। মা, ঘোরা হয়েছে? হ্যাঁ মা। কি গো, মুখটা এরকম করে আছো কেন? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিল মা? আর কোথাও যাওনি তুমি? কোথাও যাওনি? এই ছোট্ট বয়সে তুমি এত মিথ্যে কথা বলছো? তুমি নাকি দাদুর বাড়ি ঘুরে আসছো? হ্যাঁ মা, তুমি মামা বাড়িতে গিয়েছিলে? মামা বাড়িতে গিয়েছো তুমি? বাপরে বাপ, দেখো ওরা কত দূর ঘুরে এসছে। তুমি দাদু বাড়ি চলে গেলে মাকে ছাড়া? হ্যাঁ, চুপ করে আছে যে মাকে বলা যাবে না। মা কি করবে? দেখেছো কিরকম? দাদু বাড়ি মজা হয়েছে? কেমন মজা করেছো? কেমন করে দৌড় দিয়েছো মা? কুট কুট করে?